এটা মেসি শট মারি আমারে দে এ আমারে দেবে এ ভাই আনো ভাই ওই এ আমারে দেবে এ কামি রে এ আমি কোন বাইতে গোল দিতাম তোর দেবা ইচ্ছা ভাই দিমান আমারে নু বল দিরা না ওই একলা বললো হে দৌড়ে যারি ওই আ বলটা দে এই জাটিসলাম তুই না ফুটবল কন্ট্রেনি আছি খেলাইতে নি আয় খেলবে না বাইরে করি আগে জলদি বাড়ি যা তোর সাথে তো কইরা ইয়াল্লা সাসাই চুই এ আমি আর খেলতাম না বাড়ি যাইরাম কি এ আবাদে আমার সাসাই মারবা বুঝলি বরাবর বয়া গিয়া কইলো নে কব কিতা লাগে আসা এই বরাবর হচ্ছে এই কই আসলি খেলা না জমা কোন না খেলাত আসলি ফুকরিবার বান্দাত ও তো ফুকরিবার বান্দাত তোরে কইছ না আগুন পানি থেকে বাঁচিয়ে রাখতে পুকুরি কাটা যাচ্ছে না তোরে কইছ না পানি খাতা দিতে না আল্লাহ তো আমি পানি খান্দা তো গেছি না আগ্নি খান্দা তো গেছি না আগুন হইতে মন করা এই বরাবর করা তো পুকুরি কাটা তো খাতা থেকে লাগে টাটা যদি উঠিয়ে সামলাইবি কিনা এই বরাবর তুই যদি খেলা দেয়া তোর এই তাক্কত আছে তুই খেলার তাক্কত তোর আছে কিতা আমারে কইছে তারা যেবা মনে হয় গোল দিতা বুঝলি আমি চটাইছি বুঝলি যেবা মনে কর আর আজকে মারবার উঠছে তুই ও খামায় লাগে কইছে যেবা মনে কর ভাই গোল কর আর না হইলে তোর দিক নির্দেশনা দিল না কোন ভাই গোল কর না বাস আমি ভারী বাবু চটি বল যে জুড়ে শট মারছি আমি তোর কইছে বাড়ি বাড়া যাইতি না তোর শুভ খান লাগাইছি তোর এটা মাথা তাকি নাই তোর না বানা পারছনে বাড়ি করাইতে না ওই কইজারু কইজা আমি বাড়ি আছে কে তইছি ফাঁকা গেছা না ফাটা বান্তা আমার মাইন্ড ধরে আমি আর যাইতাম না সব কিছু না ও ফাঁকা গেছা লইয়া আচ্ছা বাদ দিলাম না গেল হজরত ইসলাম ইয়াল্লাহ বলছিলাম হজরত ইসলাম তো উঠিয়ে দেবে মারু উঠিয়েছে হজরত ইসলাম গেল হজরত ইসলাম Dua bani rai dam kai ni yalla rai কাম করি তো ঠান্ডা ইয়ালে উসাইলে গরনিয়া ফুটাই বুঝছেন আমি যাইতাম মনে হালকা তো যাইতাম বিয়ার মতো আমি তো আরো চিন্তার মাঝে আছি আমার তো যে ডর করে যদি কোনো সমস্যা হয় সমস্যা আর কিতা ওষুধ খাবো বার থেকে বার করিয়ে না গরমটার মধ্যে না আগুন ফান থেকে বাঁচিয়ে টাকা দেয় ঔষধ খাওয়াইয়া কোনো সময় বিয়ার মা খালকে ঠিক করিয়া বিয়াটা ওই যাও বুঝছো নি এর বাদে দেখা দেয় বিয়ার দিন যদি তার বেমার উঠে মানে আর খিতা করবো হো আমি তো আর আমার মনে করলে অঘুরণ খুঁজে রাখলাম না আমি তো হলতেও ঘুরাই দিলাম তাই ডাক্তার তো হলতেও ঘুরাই দিলাম বুঝছো নি মানে তার তো কিছু করার নাই আমার যে ডর লাগে আর ডরাইও না তুমি ডরাইয়া সরাইও না বুঝছো নি আমি ঔষধ ডাবল 2 টাকা 4 টাকা খাওয়াইলে আশা করি কোনো অসুবিধা হইতো না বুঝছি না বিয়ার দিন মানে খুব দ্রুত যাতে খবর টবল হই আমরা খুব দ্রুত যাতে এতে করে দিতাম ভাই বুঝছেন ওখান থেকে বাঁচিয়ে দিতে পারলে আর কোনো অসুবিধা আচ্ছা ঠিক আছে ওগুলো জ্ঞান ফিল্ডে লইয়া যাও ও ভিতরে নিয়ে আসতো আমি দিলাম বুঝারও পারি আর বদরে খাইতে যাইতে হবে মানুষ তো 200 জন কাউকে হাজার লইয়া যাওয়া লাগবে নিজের মাথা নিজে কথা মাথা এটা না এলাকার 200 জন যদি মাথায় লাগবে যাবো দেখো বরাবর বেট তাড়ি করি যায় হ্যাঁ আব্বা আব্বা আম্মা আব্বা শুনো খুশবর বালা করে লিয়ে আইছি কিতা পাইলে রে পুত আমরার লগে তারা যাইব নি কুয়ার খাই খাই তোর বানানি রে পুত উবা তুমি বেশি মাতো আমি জিজ্ঞা করলাম ওটা খার মারফতে খবর লইলে উত্তর পাড়া আমার এক ক্লাসমেট আছে তার কাছ থেকে আমি বইয়া বিস্তারিত সব কথা শুনছি ফুয়ার দাঁত মত বালা সহজ সরল কোনো ফেস পাসের নাই আলহামদুলিল্লাহ ফুয়া গুতা বালা হইলেও বালা আমার একমাত্র ফুরি 2 কই গেলে কিতা জেসা গুর গেছে দিলাইলে আননি আচ্ছা যাইও খবর যখন পালাম এলছে কাল তারা আইলে একটা দিন তারিখ দেখিয়া বিয়াখান ঠিক করিলে মনে বালা বালা বিয়াখান হই যাব হয় কোন সুরত বিয়াখান হই যাব ওইব খালি বুড়ার ডাক্য না ওটা তোর ফসমারি সাসারে গিয়া কসাইন খাইল থাকার দায় আচ্ছা তেলাম যাইলাম আব্বা আচ্ছা এরে কইলাম বিয়ার বলতা ঠিকঠাক হই গেলে ডাক্তারে দিয়ে আমার শরীর সব ঠিক পড়াইতাম এইটা বন্ধ করো চাই সময় আইলে সময় গান ফোন করো যাও
ও বাতিজা ও বাতিজা কিটা করে বাবা লাসুন ভালো আছে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শুলগতর বালান আমার শরীর ভালো আছে আইলাম তোমার কাছে এক দরকারে বা আমার কাছে চাচা আসলে মানুষ দরকার ছাড়া আয় না খুব কিতা লাগে ও উঠে গেলে নেই বেটা কায়দা হ্যাঁ এমনি তোরে মানুষের মাথায় না আর মাথায় আনলে তুই কায়দা খরচ বিয়া কাম তো একলা হয় না মানুষ 2-4 লাগে আচ্ছা আঙ্গে ছড়িলেই চাচা কিতা বিষয় কইলেও কা বিয়ান থাকি 3টা বিচার শেষ করছি আমি রেস্টও আসলাম খালি আপনার কোনটা শুনিও বাড়ইছি আর না বাড়ইলাম না অনে ও আচ্ছা 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 তো বাতিতে আসলে রং টাইমে আইয়া তোমার ডিস্টার্ব দিলে বুঝছো নি তুমি হয়তো ক্লান্ত ফোন করো নইল গিয়ে আর আমার বাতি আছে যে দিছিলাম বুঝছো নি এত বুঝরায় তো তার একটা সমস্যা আছে এই হিসাবে তার লই আমি বিরাট এখন নামাজে আছি মানে যাই হোক বহুত দিন বাদে আল্লাহ মুখ তুলিয়া চাইছো তার এখন বিয়া ঠিক করতাম মানে মোটামুটি করি লইছি আর কি হালকে আমরা বিয়ার মাথা যাইতাম আর কি ফাইনাল আলাপটা হইতো বিয়ার 3 তারিখ দায়িত্ব হইতো তো এলাকার বিশিষ্ট ব্যক্তি হিসাবে আমি চিন্তা করলাম যে আমার বাতি দ্বারা নিলে 2-4 খান মাতবা এতে করে আমার সুবিধা হইব তো খাইলে আমার লোকখান তুমি যাওয়ালা করবা চাচা বিয়া শাদির মাত আসলে একটা আমার কাম না এটা রায়বারর কাম আমার কাম হইলে মনে করিলে একটা মার্ডার হয়েছে ইগু কিলা আপসে সমাধান করা যায় ওটা আমার কাম জামাই বউ মাইল লাগিয়া মনে হল মানে মার্ডারের পর্যায়ে গেছে কি ইগু কিলা সমাধান করা যায় সম্পত্তি লইয়া যায় ঝামেলা লাগছে ইগু কিলা সমাধান করা যায় এইগুলো হইল কি আমার কাম চাচা বিয়া শাদির মাতো যে আমি যাইতাম চাচা আমার এই জীবনে আমি যা গুডউইল তৈরি করছি আমার যে কেরিয়ার এটা চাচা স্পট পড়ে যাব ড্যামেজ হয়ে যেতে পারে আমার কেরিয়ার চাচাটা বুঝে হইতাম পারছি বুঝছি বুঝছি রে বাবা তা ঠিক আছে ট্রেন ছাড়ি দেব তুমি তোমার কায়দা লইয়া থাকো অসুবিধা নাই বুঝছো নি তবে একটা কথা কইয়া যাই হুয়াগে উঠিও কুরো উঠিও না কুর্তাকে যদি ফোর রকমটার দূরে থাকতে না চাচা চাচা আপনি মনে হয় আসলে বেজার হয়ে গেছেন না 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 বেজার আমি হইতাম আমি তো চাচা কইছি অন্য 10 জনের লাগে তো চাচা আপনার হিসাব না বুঝছেন নাকি নাই বুঝছি ঠিক আছে অসুবিধা নাই তের সাথে থাকারে ফুট রেস্ট করো আমি দিলাম কি কেন চাচা ও চাচা আমি তো যাইতাম ওই বুঝছেন নাকি তা হইছে আমি তো মানে একটা সিস্টেম দেখাইলাম আর কি আপনার বাতি জানেন না আপনার লগে আমি তাই না যাওয়া লাগতো না এর অসুবিধা না চাচা কয়টা যেতাম চাচা আমি যাওয়া লাগতো না চাচা আমি যাইতাম ওই চাচা দূর তোরে নিতাম নাই বেটা তোরে নিতাম নাই আমার ভুল হয়ে গেছে চাচা বুঝছেন নাকি উন কায়দা অন্য কেন করিস কায়দা আমরা লগে করিস না আইয়া আমি কাটতে ছেলে মাতাইছি করিয়া যে তুই এই যে কায়দা দেখাইলে এই কায়দা অন্য কেন করিস বুঝছো এটা বিকতে নাই আপনার লগে তো এখানে করতাম না আছে বুঝছেন এখন খাইল কয়টা দিতাম 10টা তাইও আচ্ছা ও স্যার জেড ইসলামের যে সমস্যা এটা তারা জানেনি কোন সমস্যা মূর্তি বেমার মূর্তি বেমারের কথা বেটা আমি এখনো কইছি না তারে কেন গোপন রাখতে গেছি কারণ হইছে মূর্তি বেমারের কথা যেহেতু যে যারে যেও শুনে এও বিয়া মনে করলে ভাঙিলে বিয়ারি কেন হয় না মানে আপাতত ঔষধের উপরে চালাই দিয়ে ঔষধের উপরে চালাই দেয় নাইনি তে কাম করো কাজ স্যার ঔষধের ডোজটা বাড়াই দিই দুই ডাবল করেছি 4টা করে খাওয়াই দাও আপাতত কোনো সময় বিয়া খান তো হইছে বাদে জানলে তো তারা কোনো অসুবিধা নাই মূর্তি বেমার তো কোন সময় উঠে না 7টা বার দিবার উঠি আচ্ছা তে বাতি যাতা 10টা দিছে স্যার ওই আসসালামু আলাইকুম ও বদো বদো কিটা ভাই কিটা করবি ভালো আছে না ওখানেও ভাবি যে আল্লাহ যে তুই নাই যে ফাররে ফাটাই দিছ তারার দেখা যায় মানুষের লাগা কোনো চিন্তাও নাই ধীরে ধীরে ঠান্ডা খানে আয় তারা কোনো চিন্তা করা লাগে না ন চিন্তা ডো ফিরতে এই ঠিক আছে চিন্তা তো মনে করিল যে বুঝলো হে মূল্য আমরা মানুষগুলো জন্ম লইয়া আমরা আসলে চিন্তার উপরে করে মনে করলাম মগ্ন চিন্তা ছাড়া কোনো লাগানো মানে ব্যস্ত থাকে কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া যাই হোক ওখানটা ভাই তোর কাছে আইসি দরকারে ওখানেও আমি কই তুমি তো এলা কোনো সময় কেউ বাড়িতে যাও না আমার বাড়ি থাকতে দিলে এলাই কিতা কিতা দরকার আইসি ও দরকার দেও ওই আমার বাতিটা যে দিছিলাম আছে না তার এক বিয়া ঠিক করছি আর কি তখন ও খালকে যাইতাম গিয়া বিয়ার 3 তারিখ ঠিক হইতো খালকি বিয়ার 3 তারিখ হ্যাঁ ও তেমন আগে দিয়ে কইলা না তার কিতা বেমার টেমার কমছে দিতে নেই তারা ব্যাপারটা আমার আবার তো গোপন রাখিছি কেন কইছি না ব্যাপার হলে তোমাকে বিয়া ডরাই যায় বিয়া ভাঙি ওই হিসাবে মনে করলে কেন ও তার খালকি কিতার লাগে আমার আমি আবার একলা কেন বিয়ে কিতা করতাম বিয়ার এক দাওয়াত পাই দিছি তো আমার আবার মন ঘরের মধ্যে বইতো না ধীরে ধীরে নিতাম আমি আজকেও যাই দি সমস্যা কিতা আজকে কই যায় তোমার বাড়ি আমার বাড়িতে আসছে কেন আল্লাহ বিয়ার বিষয় আসে হতো আমার কিন্তু ভালো একটা নলেজ আছে বুঝছো ধরো লোক কিলা খান তুমি খাবিন দিতা কত সোনা দিতা কত সোনা দিতা না দিতা বা মাত কথার কিন্তু একটা মুরব্বীর একটা বিষয় আছে নানান দ্বারা ভরা আছে এগুলো কিন্তু আমি ভালো বুঝি ওটার লাগে আমি কইলাম আমি আগের দিন গেলাম কি গিয়া তোমার বাড়ির কথা দেখলাম বদর আটকি যা দ্বারা ফারা এই সেই দ্বারা হয়তো তুমি যাইও না
বিয়ার যেটা মাত আছে সকলটা আমি মাত কোনে তুমি তো আমার লগে যাই থইব কারণে 2-4 মুরব্বী নেওয়া লাগে তো ওই হিসাবে মতলা বিয়ার মাত তো গেরেক লাগে মাতালে নাই গাঁও 2-4 মুরব্বী নেওয়া লাগে ওই হিসাবে তোমাদের দেখবা খাইল 10টা তুমি আমার বাড়ি যাইও গিয়া বিয়ার মাত খান্তা তারা আবার অন্য দোকানে তুমি গিয়া বিয়ার মাত খান্তা খাইল না ইয়ালে কালকে খেতে পারতে আজকে যাই কিনা কেন মুরব্বী লই আজকে গিয়ে ফাইনাল হইলে কিন্তু কালকে ও তো দিন করার তো কিছু নাই যাইতাম কি আমরা বিয়া খানো তো খাইতাম খাইল তোমার সময় আছে ফার বাড়ি যাইতে আমার তো সময় এখনো আছে আমার ওখান দরকার না খাইল 10টা তুমি ফার বাড়ি কালকে 10টার সময় ভাড়া যাইব তবে আমার মনে হয় আজকে গেলে কি ভালো হইলো না আমার লাগে আর কি একটা সুবিধা হইলো যেহেতু দাওয়াতটা ফাইলিছে তোমার এই স্বার্থপরতা কিতার লাগে তুমি খালি তোমার সুবিধা ঢুকাও কেন তুমি অন্য জনের সুবিধা দেখো না কেন হ্যাঁ এটা ঠিক আছে বাট আমার সুবিধাটা আমার দেখা লাগে সেটা আমার আগ্রহটা বাড়ি গেছে বিয়া কথা তুমিও তো আগ্রহী জানি ও তো আগ্রহী জানি তোমার জীবন লেগে তুমি আগ্রহী হইতা তাহলে তোমার জীবনটা তো এই বইয়া 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 ফারো দেখি দেখি গেল না বুঝছো না আমার জীবনে আমার কোনো আগ্রহ নাই খালি উপরার জিনিস আমার খালি আগ্রহ থাকে কিতার লাগে থাকে কেন থাকে এখানে আমি হইতেও পারি না এটা হওয়ার লাগতো না তুমি খালি 10টা থাকিও খালি 10টা তোমার বাড়িতে ইয়োগি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করে বারো ইয়া গিয়া বিয়ার মাথা আর ছেলে বিয়ে আইসো তুমি অত উলি করিও না আমি দরদ লাগাই দাম আজকে আমি যাই তোমার লোকে আজকে লোকে গিয়ে বুঝি দূর বেটা দূর বুক বন্ধ কর আজকে কই দিতে কইলাম তোরা খালি 10টা ফারস্তে আইজা না ফারস্তে নাই আজকে গেলে ভালো হইল না রে বা ওখানে মাথাটা মারতে পারলাম না বালা বালা দিদি দিদি মিটান না বুঝলাম না আজকে গেলে কি তেমন হইল না কত সুন্দর আমি ওর দল লাগাই যাইতাম কি ও পারো দেখো মানুষের বিজ্ঞান দেখো তুমি তাই হ্যাঁ বিয়া বেচারা আর বাতিজার লাগাইছে খালকে আমি মেমান মানুষ বল করে কইলাম যাই কিনা আমি আজকে একদিন আগে গেলাম দুই তো বলম খাইলাম চাই না মানছে কি করে খাওয়াই তুই লাগান দেখো কি বাপ ধরছে বেটায় তারা হয়েছে কি হয়েছে না হে আইছি আমারে বেটায় অনুরোধ করছে তো আইছি আমি তো তার এখন বাপ ধরছি না বুঝলাম না আমার মাথায় কোনটা খামও করে না হ্যাঁ এটার বিয়ার বিষয় ছোটখাটো এক বিষয় ছোটখাটো এক বিয়া এটা তো আমিও সামাল দিতাম পারি এটা আউল ফাউল মানুষের যে খাটু চালিবে তাহলে খবর দিচ্ছে না আমি একটা জিনিস বুঝলাম বিচারায় আমার অত করে বিয়া অনুরোধ করিয়া কইল তার বাদে আমি আইলাম অথচ বিচারা বাড়র না করতে আমার তো আসলে বহুত কাম কাজ আছে আমি তো এলাকার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এটা তো ইয়াল্লাহ বসনা আইয়া বনো খাবো খাইছি দুজন ফুয়ারের খাবার গুলো কিনে দিল তুমি এরেও খাই যারু ভাই স্যার বুঝলাম না খাফর ফিতে দেরি হয়ে গেছে বলতে এইটা ল্যাপটা ঘুমায় নাকি ও লেমটা ঘুমাই দিবি ওখানে একা খানাও যাইতাম এটা প্রিপারেশনের বিষয় আছে না কলজা ওটা যে দিছিলাম আইও রে ফুটা আইও দিনও হইছা আমার যে সরম করে উঠছে মিয়া শরম করতে পারে তো আমি বিয়ার কথা শুনিও তো আমার সরম তাহা কি আমার বুঝা জিকাই বলি আমি কি তা বলি না বেটা তোরে জিকাই যেটা জিকাই তো সাসারে জিকাই এল্লা কি তা বল সাসা কি দামি আমার দাদি সাসারে জিকাই তো দিতে লাগে না শীতের বাচ্চা চুপ আইও রে ও আসলে আমার যে সরম করে রে বাবা কেন তো সরম করতো কেন হেই সরম কি সরম বিয়া করতে আসছে তুমি মাইসা কররা হ্যাঁ চাচা শরম করার কথা বিয়ার আগে ইলা শরম করে বুঝছো নাকি তা বলছি আচ্ছা যাই হোক এখন কত হইলো গিয়া ইনো গিয়া আমরা মাথাম কিতা খাবিন টাবিন খেলমে কিতা একটা আত্মাকে যদি আমার নলেজও দিলাই তাহলে একটা লাইনে যাইব মাত কথা না তো বেলাই মুছি বুঝছো নাকি মা বোঝা যায় তাই কত পরে এখন পণ্ডিত মানুষ দিয়েছেন পণ্ডিততে আবার নয় যাই এটা আমরা ধীরে ধীরে জানা দেখবো বকলে দখল কাম হয় না এটা কোয়া গেল এলাকার 200 মানুষ লাগবো না এলাকার আমি তো একলা গিয়ে মারতাম পারতাম না না আইন তো আমি আছি আপনি আসুন দুজনে তো এটা হয়ে যায় বুঝছো না না দুজনে হয় না রে ভাই দুজনে হয় না তুই সমাজ চিনোস না কুচ্ছি চিনোস না পরিবার চিনোস না দুইজনেই বলবি ছেলেবার পরিবারের একটা মান সম্মান আছে বদ্ধ একজন ইটা ফকিরের বিয়া না খাটু চালি ভাই বাতি যার বিয়া আমি গেলে এই হাতে আর লেউলার মুখটা বন্ধ করো বুঝছো ই কি অবস্থা খারাপ করে লাগাইলে এখানে শুভ কাম যাইতে মানে লাগিলা তোমরা দিতা মারি তোমরা বাড়িতে গিয়ে কইলো বুঝছো নি ও বার হইতো আমি কিন্তু জানতাম না চাচা আসলে এই যে আছে বুঝছো নি আচ্ছা আমি তো আমি জানতাম না এরে মিষ্টি লইলে না মিষ্টি লইব না এটা মিষ্টি না কই দেখে লইতা মনে দেখো হিনে গিয়া তোর কোনো কাম নাই তুই আসিস না বেশি দিয়ে আসোস মানুষের মনে করো তুই সিধা বুঝছো নি মুখ অঙ্ক তাই তারা আমার সরম করে রে বাবা এরে বসে না তারা লিয়ে তুমি ঠিক করে বুঝছো আমি খেলা দেখি খেলাই যাই যা মজা রাগর বুয়ারে মারি ফেলাই দিব মুখ বন্ধ কর ওষুধ খাওয়াইছি চলো লাইটি বাড়ি দে বিসমিল্লাহ কইয়া আল্লাহর নাম বিসমিল্লাহ কইয়া টাইমের খাওয়া দে রে ফুট
দেখো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ শুভ শুভ দেন আমার বাড়ি ফিরে এলি হইতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওটা গাও খাও ভাই আমি যাওয়া লাগবো তার লোকে গুলজা পারলাম খাবিন মোটামুটি আমরা এটা চিন্তা করছি আরে বাবা অত মাথা আমি তো খুব কষ্ট পাইলাম বেদনা কাতর হয়ে গেলাম কিন্তু এবার তো টাকা পয়সা কম নাই রে বা তার বাদে উইলা খান দামান লইয়া আটিয়া যায় না বড় ছোট করে না গাড়ি লইবার কি টাকা আমার নাই গাড়ি লইবার টাকা তো আমার আছে এই যে খরাবর হুয়া এই খরাবর হুয়া এনো গাড়ি ডরায় গাড়ি তুললে তার বমিয়ে যে মাথা ঘুরে বেমার উঠি যায় উচ্চ দি এর লাগে তো খরাবর হুয়ারে লইয়া আটাইয়া দেওয়া লাগে আমি বিয়া তো গাড়ি দিয়ে যাও না উচিত আমি বিয়া থাকিয়া যাই বিয়া তুই আটি দিতে এই খরাবর হুয়া তুমি খরাবর এই তার কারণে আমার মান সম্মান ইজ্জত কিছু নাই উচ্চ দি ওতে তোমরা লইও না আমার আটিয়া দেওয়া লাগে বিয়ার মা ইয়াল্লা ইয়া কইতো ইয়াল্লা এই কি তুই খাটি চলি ভাই ইয়াল্লা ই পরে বিয়া করা তো বড় রিস্ক রে বাগাটু চলি ভাই গেছি না গিতা আল্লাহ তারা গেছে না উঠি গেছে তুমি না কইলে তারে ওষুধ খাওয়াই তো কি ওষুধ খাওয়াইছি তো হে বেমার উঠলো কিলা ওষুধ খাইলে বেমার উঠি যায় কইলেন ডাবল সমাধান ডাবল রুস্ত দেওয়া ইয়া তো কিটা কথা ইয়াল্লা আল্লাহ সিকিউরিটি ওদের ধরবে এইটা ধরবুন এনি ঠান্ডা এইটা ধরবুন বুঝতে দিছিলাম যেটি সামনে না নাইলা খারাপ নিয়ে গেলে বড় ঠিক হয়ে গেছে না ইয়াল্লা তোমরা না লইছি তোমরা আমার হচ্ছে মাথা লাগে দুসরা কাম কথা তোমরা দিগনে কুটা টাকরা তারে বিদায় দাও তারে বিদায় দাও বেশি মাতিস না বা আমি তারে বিদায় দাও আমরা পক্ষরা দুর্বল না আমার বাইনা তারে তুলে চেষ্টা করতে হইছে দুর্বল হচ্ছে কি মাতাম ও চিন্তা কর ও ভাই যেটি ইসলাম আদিয়া সাদা কই উঠে দুবার সামনে পড়তা স্যার লোকে জিনাই আল্লাহ উঠরে ভাই ইয়াল্লা শেষ শার্ট পরাই গেলাইছি কোন অবস্থা যাই গিলা না এই অবস্থা যাওয়া যাইতো আমি পড়াই শার্ট লইয়া আমি যাইতাম না পুরানো যাইতাম না চলে আমি দিয়া চা দে করতাম তুমি দৌড় তো শার্টটা লই যাও দৌড় যাও ও গুলি আদাম গো এগুল যা এটা কাম করবা থাকলে যাও গা তোর সাথে তুই গিয়া একটু মিনিট মিষ্টি লিয়ে যাই বাজারও মিষ্টি আমি আনা দিই আমার লোকে যাইনি যাইবে নি যাইও ওই কিছু কইলা 3 কেজি তোর পয়সা লিয়ে যা পয়সা তুমি আমি না দিতে তুমি আর দেওয়া লাগতো না পয়সা ওই যা ওটা হুট বড়াই শুনিস বড় বড় বিচার আদালত তোর ও সাইটা মুনাক্কা ইন্নরে এ বাতিদার লাগে সাইতে মন নাকা নিসরে গুলজার লই আইস এরে সকালাও এলা কাপি জানি না ওনো তো পাইছি ওই আমি রে বইতা খাটুশালী ভাই অসংখ্য ধন্যবাদ আমি তো মনে করছিলাম মাত হতার লাগে মনে হয় গুলজারে লো হয়েছে কিন্তু এখন ভাবিয়া দেখলাম না মিষ্টি বল লাগি তো মানুষ যখন দরকার আপনি খুব ভালো একটা কাম করছেন আপনিও গিয়া কিন্তু মিষ্টি আনতে পারতেন না আমিও গিয়া মিষ্টি আনতে পারতাম না আমরা লোকের বিষয়টা যায় না ওখান কত হইলো যে খা সচককে বাতিজার যে অবস্থা দেখলাম ফরার ফুরির তো দুর্গিত হয়ে যাব বদর কাম কর তুই যাগি বাড়ি তোরে লাগতো না তুই যাগি তোর কোনো দরকার না তোরে যদি আমি কইলাম বিষয়টা বাঙ্গিয়া দেখি একটা বেমার এই রূপ তো আর আমরা সৃষ্টি করছি না কিন্তু আল্লাহই তাকে আইছে আল্লাহর হুকুম হয়েছে বেমার হয়েছে বেমার আজারও তো আল্লাহর একটা নিয়ামত নানি হিসাবে তার বেমারটা হয়েছে এলে কি বিয়া করতো না হ্যাঁ আর বেমার তো 24 ঘন্টা থাকেন না 8টা উঠে ও তো দেখলে সচুকি 1 মিনিটের ভিতরে শেষ নিরাই যদি বইতে পারো বো আর নইলে যাগি তোর লাগতো না আমার ইয়াল্লা মাতলে তুমি এটা বিদায় করে নিব না মাথা যাইতো না আমার তো ওখান তো যাওয়া লাগবে আনন্দ ইয়াই পান খাওয়া বাদে মাথা মাথা নেই দিনাই তো খান খাওয়া রাখেও না বুঝছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন বাবা বো বুঝলাম না কাটি গেলে তাই তোর পরিচয় বাবা পরিচয় কইবেন কত বড় ই আমরা পুত্রা ও ফুটরা নেই খালা দেখা যায় তুমি তো কইনা মিটো না গিলা দাও দাও তুমি কি লাগবে না একটু বাই খালা বন্ধু তো খালা আর কথা তুমি মুখ বন্ধ করো আচ্ছা আমি গেলি ভাই আমি পরিচয় দিছি আমি দাঁড়িয়ে সাসা লাগে কাটি গেলি ভাই গ্রামের ওটাই বাই সামা বিয়া হিসাব আপনারা ফুল দেখো বড় করে দিলাম মনে হচ্ছে নি বাবা আচ্ছা ঠিক আছে জানতে পারলাম না আমি দেখতে পারলাম কত মুখ তো আমি মাথা তুমি আই পরিচয় কা ইউ জায়গায় গুলজার আহমদ গুইল বুঝছেন গুইল আসলে তার কোনো নাম নাই কিন্তু তার কর্মকাণ্ডে গুইল নামটা কেমন হলো তার ট্যাগ লাগিয়েছে ওই হিসাবে গুইল হিসাবে পরিচিত আমরা এলাকার বিশিষ্ট গুণী একজন মানুষ
বিভিন্ন বিচার আচারও ঠান্ডায় সবসময় পরে আর কি, ডাক সবসময় পরে, এবং সুন্দর বিচার হিসেবে তাই খুব সুপরিচিত, খ্যাতি অর্জন করছে। তাই তখন আমরা মাথা গুয়াই। কাটুশালী ভাই, কিতা আমার বিশিষ্ট গুণগুলা হইলাও, আমার সুনামগুলা ওই যে গুলজারে যে লাগা হইছ। তোমার বিশিষ্ট গুণগুলো যদি আমি আমার বিয়াইরে হই, বিয়াই গুণ সহ্য করতে পারতাম না, হার্ট ফেল করতাম আর, বুঝছো? তোমার গুণ করার দরকার নাই। তো বিয়াই আমরা তো বাক্কা কতদিন কেন আইলাম গেলাম, ও বিয়ার বিষয়ে আলাপ আলোচনা করলাম, আপনি আমার চিনলা, আমিও আপনার চিনলাম। অঙ্গঠন হইল গেলে আজকে যদি আমরা একটা সমাপনী সিদ্ধান্ত যাইতাম, তো বাকি রয়েছে খাবিনের বিষয়টা, ওগুলা মাতিলে আমরা একটা সমাপনী সিদ্ধান্ত যাই থাকি ভাই। খাবিনের বিষয়ে আর কিলা সমাজ জেলা চলে ওলো মাতিলেও কয় এ বেটা তোর হবাড়ির চাচা ইলা না দেখলাম শাসান অসুস্থ, কইলে আইবা পরে। চাচা খাবিনোর মাছ যে বলে উঠছে এটা আমার একটা কথা আছে। এখানে এক কথা হইতো না আমার মনে হয়, খাবিনের বিষয় আমার দোকান কথা আছে কাটুশালী। তুমি মুখ বন্ধ করো, তুমি মুখ বন্ধ করো, বুঝলাম না, ও কথা খালি আমি রিফিউজ হইখানে। তুমি মুখ বন্ধ করো বদল, মাতরে ফুটকিটা মাথায় মাথা তুমি মাথা। বিষয়টা হইলে গিয়া চাচা আপনার বিয়াইয়া জুটিয়া কইসইন খাবিনোর বিষয়ে মাছ যে মানে সমাজও জেলা চলে, আমরা এই সমাজও চাচা বিভিন্ন শ্রেণীর মানুষ, দান যে খাটে তার একটা শ্রেণী, যে রিক্সা চালায় তারও কিন্তু একটা শ্রেণী, যে চাকুরিজীবী তারও একটা শ্রেণী, আবার যে বেকার সেও কিন্তু একটা শ্রেণীর পড়ে। এখন আমরা খাবিনোর মাঠটা আমরা আসলে কোন শ্রেণী ও অনুযায়ী আসলে মাথাটা উচিত। বিয়াই ইনো আইসো আমার শ্রেণী আর আপনার শ্রেণী না জানিয়ে একটুনি না না না, এটা একটা ধরনের জানকি সোর্স আইসি ফুলজারে কথা হয়েছে, ঠিক আছে। আমরা সমাজে নানান শ্রেণীর মানুষ বসবাস করে, প্রত্যেকটা শ্রেণীর ওনারা বিভিন্ন ধরনের জাতিগতভাবে প্রত্যেকটা শ্রেণীর নির্দিষ্ট কিছু নীতি নীতি আছে। এখন আমরা তো আর নিয়ে আইছি, তখন বিয়ে কত হইল, আপনিও বাঁচতা আমিও বাঁচতাম, আপনার ফুরিরে ফুরি বানাইয়া করে নিতাম চাইলে, তখন ওই হিসাবে খাবিন কিলা দিতে হইল, যেহেতু আপনি ফুরির বা কিন্তু আপনার যে বর্তায় হইল বা আপনি বিয়াই নগদিও তো খাবিন 10 লাখ রাখি দৌকা আর সোনা 10 ভরি। বিয়াই একটা কথা কই, মনে কিছু নিবা না, কন্যা বেটি কিতা ব্রিটিশ পাসপোর্ট দাঁড়ি না কিতা মানে এই আমি মাত্র বদর তুমি বেশি মাত্র বন্ধ রাখো। বিয়াই আপনি মাত্র বিয়াই সম্পর্ক যখন করতাম ও নগদিও তো 10 লাখ টাকা থাকি যাক আর সোনা 10 ভরি থাকি যাক। 10 লাখ খাবেন আর 10 বই শুনে বেশি হয়ে যায়। কম বেশ হইলে কি ভালো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা না। বিয়াই আপনি যেহেতু কইরা আসম্পর্ক করলেন, আমি তো আর আপনার লোক আসলে ফুরান ফারানো বুঝছো না। 10 লাখ টাকা নক দিও তো খাবিন থাকি যাও, আর 10 বই শুনে অসুবিধা নেই, মাথায় কোনো মাছ শেষ। চুপচাপ মাছ শেষ। বিয়ে আমরা উঠি যাই, আমার একটু তারা আছে। জিনা ইলে রূপা কিনা খাওয়া দাওয়া করিয়া যাইবা। জিনা জিনা খাওয়া যাইতো না, আমি এমনি দিন তো খাই না, খালি রাইতে একবার খাই, আমার ডাক্তারের নিষেধ আছে। কাটুশালী ভাই আপনারও তো নিষেধ আছে, আপনার তো কোনো নিষেধ নাই, আপনার তো খাওয়া দাওয়া করা জরুরি। তুমি মুখটা বন্ধ করো, তোমার কইছি কম মাত্রায় সমস্ত মাত্রা মানে আমি ফ্লুর হয়ে যাবো। খুব মাত্র চাচা কইছিলাম বেটা আমরা যেহেতু আইসি কন্যারে যদি একবার দেখিয়া যাই তো ভালো হবে। ওই 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 কন্যার তো এবার দেখা যাবে, জি জি যেহেতু আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি, আর কন্যারে দেখি আমরা তোরা সাইকেল ভিতরে বিয়াই ফুলিয়ে একটু ডাকিলেও কেউ বুঝি। আম্মা কই গেলাই গো, স্বামীরে লিও ভাই আও। আইলাম রে পুতাই গাম। আয়ো আয়ো ওয়ালাইকুম সালাম। বো গো মাই বো বো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তার মাছ কত ঘন্টা কেন খালি তারিখটা রইছে আর কি। সুরি 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 লাগে। আইনো গো ভাই তুমি সরে গিয়ে দিলে তো বিয়াই এখন এক কাজ করি, ওবা বাসি যা ওই আমরা বিয়ার 3 তারিখটা দুজনে তো যাই জামাতে না করিয়া ফুরু মুরু করিয়া, আপনিও বাঁচতা আমিও বাঁচতাম, যেহেতু আপনার লগে একটা খেসি হইতো, কি হবে ছোট হইতো ছোট মোটো করিও এটা বিয়ার 3 তারিখ মাতিল, এটা বিয়ার 3 তারিখ ঠিক করি। আমরা তো মোটামুটি রেডি আছি, আপনারা যেদিন হইব ওদিনও। বেটা পুত্রা বেটা আমরা যে আইসি সুন্দর একটা ডেট মিলিমিশে আমরা ভালাই পারি, ডেট সমস্যা নাই। তার আগে কন্যা বেটির লোকে তোরা বাচ্চুয়াল করিলে তো বেটি কন্যা বেটি কোরআন শরীফ ফরস নিগো। আমি একটা জিনিস বুঝলাম না, এই আত্মাদরি কোরআন শরীফ ফরসনি এই প্রশ্ন কেনে? কোরআন শরীফ প্রাথমিক শিক্ষা এই ইন্টারভিউগুলো তো আগে হয়ে গেছে, কখন কেন? ও এটা শব্দ হইল নিকট বাড়িতে অন্য কোনো জীবজন্তু গেছে ও শব্দ করছে।
আচ্ছা তাই শব্দ লই আমরা আলোচনা না করি আমরা বিয়ার মাত্র যাই তে ওখান যেহেতু ফুটরা বিয়ায় আপনারা যেহেতু রেডি আছেন আমরাও মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি তখন আমি চাইলাম শর্টর মাঝে বিষয়টা শেষ হয়ে যাবে আমি বেশি মানুষ লইতাম না ও আমার 2-4 জন 8-10 জনের ভিতরে আমি মনে লই যাই শর্টে বিয়াটা হয়ে যাও আগামী শুক্রবারে ডেটটা কাটি যাও পারবা নি আপনারা এই তো সমস্যা নাই আমরা কোনো সমস্যা তো আপনি বেশি উড়াতারা করেন আমরা সমাধান হই না যে কয়জন আইবার আমরা কিতা আয়োজন করতাম না না বিয়ার বিষয় তো পুরা খারাপ কিছু না আমরা দীর্ঘদিন থাকি বলি আলাপ আলোচনা চলে এর লাগি বিয়াটা শেষ করলেও ভালো বুঝছেন আমরা কয়জন আইবা আমরা 8-10 জনের ভিতরে আইলো আমরা ওনার বাড়ি আর কোনটা বান্দা লাগে না আমরা বারান্দা আছে ওগুলো আমরা একটা সেট টেবিল এনে ব্যবস্থা করতাম আমরা বেশি আয়োজন করতাম না ও ছোট মোটো করে বিয়াটা হইছে ছোট হইলে ভালো ছোট হইলে ভাই ছোট বিয়া সব সময় আল্লাহ একটা রহমত রাখবা যাই হোক ওবিটি হই না বেটি তুমি লেখাপড়া কথা করছো স্কুলে যাওনি কোন স্কুল আদর্শ বিদ্যালয় বাপরে বাপ খুব আদর্শ আছে আমার এই বিদ্যালয় বিদ্যালয় তো আদর্শ আছে তুমি যখন যাবি কলেজে গেছো দেখো কোন কলেজে তুমি কয়টা কলেজ চিনো তুমি মুখ বন্ধ করো তে বিয়ে কি শুক্রবারে তো ভিতরে নাকি অসুবিধা নাই তো সে মাই তোমার কোনো মাথা আছে নি গো বিয়ে নাম্বার কোনো মাথা আছে নি আলহামদুলিল্লাহ তার আগামী শুক্রবারে ওরা বিয়েটা থাকি আমরা যদি একটা সিদ্ধান্ত দিয়ে পৌঁছলাম হালকা একটা মুনাজাত করে লেছি মতো বলছে ওটাও নাকি আগামী শুক্রবারে যেহেতু শুভ খান এসবে আত্মলুকা আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রহমানুর রহিম আকরামুল আকরামিন ইয়া আল্লাহ আমরা গুনাহগার বান্দায় রে বাত আল্লাহ আপাতাইছি রে আল্লাহ তুমি আমরার মুনাজাতকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ ইয়া আল্লাহ রহমানুর রহিম আকরামুল আকরামিন ইয়া আল্লাহ ইয়া মাবুদ ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন আমরা ইয়া আল্লাহ বিরব্বি সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 আসসালামু আলাইকুম বদর দুয়াটা ঠিকঠাক মতো করবার দিলে না জি না নিয়ত ভালো আছে দিল থেকে দোয়া করছি এবারে এর বিয়াই কোন দিন তা মুছে না ওটা বুঝি দাও ইনশাআল্লাহ আপনার লাগে শেষ দিই কিতারে বদলুল ইনে বইয়া কিতা করস বিল গেটসের লগে মাতরাম যে কিলা অত টাকার মালিক হইল দূর বেটা তুই খালি আজ ফাতলামিত আইটা উন বিয়া দাওয়াত পাইছস নি কার বিয়া তোর বিয়া লাগাইছত নি দূর বেটা আমার কির বিয়া যেটিস না অন্য বিয়া লাগছে এই ই মিরকি বেমারির গেছে কি কি ফুড়ি বিয়া দে কেউ না কেউ তো বিয়া দে আচ্ছা হুন অন বিয়ার দাওয়াত পাইছস নি দূর বেটা বিয়ার দাওয়াত পাইলেও দিতাম না আমার সপ্তাহ দিনও 4টা বিয়ার দাওয়াত থাকে আমানুল্লাহ খুশিয়ারাত হতা তো বিয়াত যাই না আর ও মিরকি বেমারি এগুলো বিয়াত দিতাম কাম তো আর ভাইরাম না তুকাইয়া আচ্ছা দেখো না তুই বিয়াত যাস নি দূর বেটা আমি গেলে না তুই দেখতে এটা বিয়াত যাওয়ার সময় আমার নাই আমার বহুত কাম কাজ যা দেখিস খুব সুন্দর লাগে তোমার মাশাআল্লাহ পুরা নৌশা লাগে মুখ রুমাল এখন আপাতত ফগট রাখি অন্য গিয়া লাগাই যায় না চাচা একবারে ওন থেকে বিসমিল্লাহ লাগাইলাম ওনটা কিছু ঠিক আছে কার আল্লাহর নাম লইয়া গাড়ি দুটো ও চাচা তোমার ভাও খানো দরকার বাবা তোমার আল্লাহর দই আমি গাড়ি যাইতাম না রে বাবা আমি আইতে যাবো কোনাকুনি যাই হ্যাঁ আমি গাড়ি ছুটলে না আমার মাথা ঘুরে বাদে বাইক ধরবো বুঝছো নিয়ে কথা বলছি আমার আমি গাড়ি যাইতাম না আচ্ছা আমি এটা জিনিস বুঝলাম না তুমি কথা কথা বুঝো আচ্ছা মাথা আজকে তো তোমার বিয়া তুমি গাড়িয়ে যাইতে হইবা আগে যাইতে পারতা তুমি নৌশা আমি ও দিনও যে কন্যা দেখা দিই সবাই কইছি বুঝছো আমি কোনাকুনি আইতে যাবো তো বেশি দূর হই না বা 2 গাও বাদে তো তারা গাও কোনাকুনি বনা তারে ফরমু না সরাইয়া দাঁত হল্টিং বুঝছো দি মুখটা কি হাত দিলাই মতো বুঝছো নি বাদে কন্যা দেখবে ঠিক আছে নি হল্টিং করা কর ফুয়া এরে চাচা আই যাও কইবা সিলাইবা বুঝছো নি আমার বেমার উঠবো আর আমি যাই তেরতা না কোনা বুঝছো নি আমি আমার বেমার আচ্ছা ঠিক আছে কেন আমরা আঠিও রুনা দিব না তো কিছু করার নাই আচ্ছা খাটুশালী ভাই বিষয়টা আমি মানিয়ে নিতেও পারলাম না খাটুশালী ভাই বুঝছো নি প্রেস্টিজ বলতে একটা বিষয় আছে না মানুষই কিতা হইব আমার বাপর জন্মে আমি হচ্ছি না নয়া নশা আটি কন্যার বাড়ি যেতে মানতে পারলাম ও তো মাত মাতিও না একজনের একটা সমস্যা থাকতেও পারে চাচা বিকল্প চিন্তা করা লাগবে কখন বিকল্প আর ভিতরে কখন তো আমার কিছু করার নাই এগার মিনিট মাথা ঘুরে বমি করে না কিতা করবেন কোনো একটা খুদ দেখাই যাবো এবার গাড়ি লইয়া আসলাম আধা মতো গাড়ি নষ্ট হয়ে গেছে ওই 2000 টাকা বুঝছো
আইসকোর দিনটা ওষুধ খাওয়াইছি তো খাওয়াইছি। ওটা জিগাইতে হয় ঠিক আছে ওই ঠান্ডা লইছো তো জি চাচা আমি বুঝা পারবা খাটু ছেলে ভাইলা জুরা তালি দে তুমি কিলা বিয়া যে করাই তুমি মুখটা বন্ধ করো তুমি বন্ধ করো আমার মাথা তোমারে নিয়ে আমি তুমি যা করছো যদি আজকে এই জিনিসটা করবা তাহলে খুব খারাপ হইব তুমি দেখো চিন্তা করো না পাট পার দাও তুমি আজকে চিন্তা করো তুমি যাইতা না যাইতা না তুমি যদি নকে মাথামাতি করো আমি তোমার নিতাম না ইয়ালা হাতে নেই গুড় রাইব নু আজকে শুভ একটা দিনিলা সিলানি তো ঠান্ডা তোরে আও গেলাম না তোরে আও তুমি যাইতা কেন চলো আল্লাহর হাওলা বিসমিল্লাহ করে বাড়ি চলো বিসমিল্লাহ বিসমিল্লাহ আনো আগে আনো কাপিটা হেরে মাথা লই করি মাথা করো ওটা কে নাই তুমি এক কাম করো দেবো আমরা দিলাম কি আটিয়া ধরো কোন নবি তুমি বেদার হইছো বুঝছো না গাড়ি দিতাম না গাড়ি দাও দিতে না আস্তে আস্তে আটো ইয়া আল্লাহ কোন সুরত রে আমার উদ্ধার করে দেব আল্লাহ দোয়া দেখা গাড়ি তুই আমরা লাটিয়া দাও লাগি পিয়া পাত্রপক্ষ আইতে তো বিলম্বর রাখেনে দেখো কা ই বিয়া ফরাইয়া আমার আরো 2টা বিয়া ফরানি যাওয়া লাগবে কত বিলম্বিবার কথা নাই আইবা কখন আইবা মাই গো মাই এক বিয়া লাগাইছিলাম আর তো খাবো ফুরান না এই কিটা আপনার পরিবার নেই জি ও আচ্ছা আচ্ছা আব্বা তারা আইছে আইবা আসসালামু আলাইকুম বিয়া ভালো আছে বুকা বুকা ইসি বিলম্ব বুকা ইরে বুকা খাতি স্যার ভালো আছে বল বল ভাই কি মাইনটা দিলাম দিলাম না ভালো আছেন তো জি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো আমরা দিয়াই কো ও বিয়া তো আসুন ওগো থাকা দাও গো ভাই কাটো আম্মা বিয়াই আসসালামু আলাইকুম ভালো আছো গো থাকা দাও গো তো বুকা আপনারা জি জি আসি যাই হোক রাখাতে একটু বিলম্ব লাগি পড়লো ক্ষমা পাটি আমরা আসলে হইছে কিটা বিয়াই ঘটনা হইলো গাড়ি লইয়া আওয়াজ আসলাম বুঝছি আটটা তারিখ গাড়ি কিনে বেরে ইঞ্জিনে ফেল মারি দিছে মারা বাদে হচ্ছে না আটটা দিছে জায়গা লাগছে ওঠো ঠিক আছে মেরে আমি ঠিক আছে আমি বইছি আচ্ছা বিয়াই আমরা লিখিত কাজ শুরু করি দিই কন্যার লেখালেখির কাজটা শেষ করে দিয়েছি অন পাত্রর আইডি কার্ডটা দিলে লেখালেখির কাজটা শেষ করে দিলাম নি জি আছে ওই নোট পকেটে আছে সর্বটর্মত কিছু দিয়া আপ্যায়ন করা দরকার আছে দাওয়াত হয়েছে কি হয়েছে না আবার শরবত করছে 6বার দাওয়াত পাইছি এর বাদে আমি সিধা না খালি খালি দেখি আসে হ্যালো জি আপনার কি তার বিয়ে হয়ে গেছে জি না আমারও বিয়ে হয়েছে না খালি হাসি খুশিতে মনে ফুর্তি লাগছে খাদিজা আর একটু সালাক করুক বুঝছি আমার একটু রস্ত আপনার তরস্ত থেকে আমার ব্যস্ততা খুব বেশি এই বিয়া শেষ করি আমার আরো 2টা বিয়া করে নিলাম ওটা ভবন ওটা খানিটা নিয়ে ওটা খেয়াল করো জি আব্বা এটা হতে রেডি আছে আর মানুষ আছে বাইরে দিদি গো শুনো না ওইগো আছে কোন সুরত বেআইন তো এজনটো দেখলাম আর কোনো বেআইন টাইন নাই মনে হয় খানিমনির কোনো লানা থাকা ব্যাপার মনে না ওখানে কন্যায় কবুল হইল না আরম্ভ করছে খানিলে খাও করা ওগা ফেটুয়া আপনারা তো ঠিক ছিলাম না আপনি কি খাটুশালি যে আমি তো এনোর বাতিজি লাগি আমি রেডি আপনারা ইজাজত দিলে আমি শুরু করতাম পারি জি শুরু করে শুরু করি এটা তো রস্ত মাছপাড়া নিবাসী জনাব মোহাম্মদ শুকুর আলী সাহেবের প্রথমা কন্যা মোসাম্মদ শাম্মী আক্তারের সহিত নিজ কুরুয়া উত্তরপাড়া নিবাসী মৃত নুরুল ইসলামের প্রথম পুত্র জেড ইসলামের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 2 জন সাক্ষী একজন উকিলের উপস্থিতিতে বিবাহ করিতে কি আপনি রাজি আছেন থাকলে হোকা কবুল বা আলহামদুলিল্লাহ কবুল জি না একটা কন্যার ইজাজত লইলাম আপনি কইবা পরে
আশ্চর্য বিষয় বুঝলাম না আমার ভাতিজা এখান থেকে আমারও তো একই প্রশ্ন এখান থেকে ভাতিজা যে দিছিলাম খান্দাকুটি করি ওনারে ফুট তারা সিধা মনে করবো তোমার বেলবেলেক নাই ফুট যে দিছিলাম খান দিও না শান্ততা বিয়া তো বালা জিনিস খান্দিস ভাই খান্দিস না কইলেও কা আমার একটু তরস্ত আছে কইলা তোমায় কইলা রে কই গেলা ও বাও তুমি একটু চুপ থাকো মানুষের অনুভূতি বুঝতে চাও ও মাই কইলা বুঝছো এরে ইটা খালি গর্ব তো তুমি হলো গিয়েও তোমার বাবা ফেলা কোনো বড় পাইছো কোনো কি আমরা গলা সমান পাই না ও তোমার শাশুড়ি মা হিসেবে থাকবা আমি তোমার চাচা ভাই হিসেবে থাকবো কইলা আমিও কব আপনি এখন কইলা কেন আগে নি কইলা টাইম খাওয়া বাদে আমি কইতাম না রে তেমন তেমন তার ছাট আছে বেশি মাতিস না বাবা আমি ওখান পড়া বাদে আপনি কবুল কইবা নিজ কুরুয়া উত্তরপাড়া নিবাসী মৃত নুরুল ইসলামের প্রথম পুত্র মোহাম্মদ জিয়াদ ইসলামের শহীদ মাঝপাড়া নিবাসী শুকুর আলী সাহেবের প্রথম কন্যা মোসাম্মদ শাম্মী আক্তারের সহিত 10 লক্ষ টাকার দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে রাজি আছেন কিনা বলুন যদি রাজি থাকেন তাইলে হোকা কবুল বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ মুরব্বী সাহেব আমি দোয়াটা শুরু করি তো আমি বলি দেব জি ভাই اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار يا الله الرحمن الرحيم أكرم الأكرمين আমরা গুনাহগার বান্দা তোমার দরবারে ভিক্ষার পাঠাইছি আল্লাহ তুমি আমরা দোয়া খাতারে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ রহমান রহিম ওয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ আজকে যে দুইজন মানুষের বলিত যে দুইজন মানুষের বিবাহ আমরা সকলের উপস্থিতিতে যেন সম্পন্ন হইল এই বিবাহের মাঝে আল্লাহ তুমি রহমত আর বরকত দান করো আল্লাহ ইয়া আল্লাহ রহমান রহিম ওয়া আকরামুল আকরামিন এই দুইজন মানুষ যাতে সারা জীবন সুখে কাটিতে মরার আগ পর্যন্ত একসাথে কাটতে পারে আল্লাহ এই তৌফিক দান করো ইয়া আল্লাহ রহমান রহিম আকরামুল আকরামিন দুনিয়ায় যত আযাবী মানুষ সকল আছে তাদের আযাব থেকে মুক্তি করো আল্লাহ ইয়া আল্লাহ রহমান রহিম ওয়া আকরামুল আকরামিন আমরা এই মজলিসে যারা উপস্থিত আছি জিয়াত খাতা আল্লাহ তোমার পছন্দ ও আল্লাহ ও মাত্র খাতিরে আল্লাহ এই বিবাহের মাঝে আল্লাহ বরকত দাও আল্লাহ 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 সুবহানা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম ওটা বাবা পানির ব্যবস্থা করো জি খাওয়া দাওয়া শেষ করিয়া আল্লাহ নাম লইয়া আমরা রওনা দিতে হইব আমরা একটা পারিবারিক ছবি তুলে যাই বলে মিলিয়া এই কামটা হতো দিদি বাবা সুখাম ও ভাই এটা কষ্ট করে যাইও আমরা আগে দিয়ে যাও কত আপনি বইলই না ভাইসা আমার কাছে দিয়ে দেব আচ্ছা না আমরা তুমি যাই এটা আদে ওটা বদলুন ওটা ছবি তো দিয়ে দাও বদলুন মন হইতা আইও বাবা যাই ওয়া বদলু এটা বিয়ার তো বিসি দিয়া আর হতা পছন্দ করে এই ভাই এই বাবা সাথে আইও খালি সব উঠে উঠে গেল গাড়ি সুন্দর করে তুই রে বিয়ার সিস্তা বারাদি হতা কই বিয়া তো বাবা বাজু করতে পারছ না সুন্দর করে তুই দেওসান দেখি ये जेड इस्लाम को يلا kita bisa biar kita bisa বিয়াই একটা কথা আপনারে আমি কইছি না kita বিয়াই আমি তান্ডে বারবার কইছি আপনারে কইবার লাগে তাই কইছুন না আমার ফুরির মিরকি বেমার সকল সময় উঠে না আখতা উঠে kita মিরকি বেমার কি কিতা বিষয় বিয়াই
বেমার লইয়া আপনি আশা করা বেমার তো আল্লাহর দান আর এই বিষয়টা আমরা গোপন করার লাগে আপনার কাছে ক্ষমা প্রার্থী। জি না বিয়ে, আপনার ফুরির বেমার লইয়া আমরা আসলাম না, আমিও বিষয়টা লইয়া আসলাম যে আল্লাহ আসলে সঠিক পরিকল্পনাকারী। একটা জিনিস চিন্তা করিয়া দেবো, আপনারা দিলা আপনার ফুরির যে মির্কি বিমারি কথা আপনারা কইছেন না, আমরা ফুয়ার হলাম মির্কি বিমার, আমরা আপনারা কইছি না গোপন রাখছি। কিতা কইলা? চুপ থাকো বিয়াই, রাগ করবো না। আমি ওই জিনিসটাও কইতাম চাইছি, স্বামী আর স্ত্রী একজনে আরেকজনের পরিপূরক, দুইজন সমসমান, বুঝছেন? এই হিসাবে মনে করি লোকা আপনার ফুরির যে বেমার আমার ফুয়ারও সমান বেমার। এখন যদি একজনের রইতো আরেকজনের গেছে এই হেন বড় হয়ে গেল না, এন ছুট হয়ে গেল না, এখন দুজন সমান সমান। খেউ আর খেলু গেছে ছুট হয়ে যায় না, খেউ খেউ গেছে অবহেলা হয়ে যায় না। আমরা সবে দোয়া করি তারা যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবনটারে অতিবাহিত করতে পারে। আলহামদুলিল্লাহ। তখন তারা ঠিকঠাক করতে হবে, তা তো ঠিক না। তারা জুতা ঠিক হয়েছি, আমি ঠিক করলাম।